গতকালকে একটা মানুষ মারা যাওয়ার পরে তার ফয়সালা হলো যে সে জাহান্নামে যাবে, কিন্তু সে জাহান্নামে যাওয়ার পর কনফিউজ, কারণ সেখানে আমেরিকা, জাপান, চায়না এবং বাংলাদেশ, টোটাল 4টা দেশের জাহান্নাম আছে। সে কনফিউজ যে কোন দেশের জাহান্নামে যাবে। সে প্রথমে আমেরিকার জাহান্নামে গেল। ওখানে যাওয়ার পরে যে গার্ড থাকে ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, একবার ধোকা খা চুকা হয়। ফেরেশতা বললো, প্রথমে তোমাকে ইলেকট্রিক চেয়ারে বসে শর্ট করা হবে, দ্বিতীয় 1 ঘন্টা তোমাকে লোহার পাতের উপরে রাখা হবে, জ্বলন্ত লোহার পাত, তৃতীয় 1 ঘন্টা তোমাকে 500টা মুগুর দিবে। ভয় পেয়ে গেল, এত কঠিন শাস্তি, যাই অন্য দেশে জাহান্নামে যাই। সেই সময় চায়নাতে গেল, একই শাস্তি, জাপানে গেল, একই শাস্তি। হঠাৎ করে বাংলাদেশের জাহান্নামের সামনে এসে দেখে কি প্রচুর লাইন, যেমন বর্তমানে পেট্রোল পাম্পে লাইন, ওরকম লাইন। সে ভাবলো বাংলাদেশে কি জাহান্নামের শাস্তি কি খুব কম, যে সে ফেরেশতাকে জিজ্ঞেস করলো এখানে কি শাস্তি কম হয়। ফেরেশতা বললো কি, প্রথমে 1 ঘন্টা তোমাকে ইলেকট্রিক চেয়ারে শর্ট দেওয়া হবে, দ্বিতীয় 1 ঘন্টা তোমাকে লোহার পাতের উপরে শুয়ে রাখা হবে জ্বলন্ত, তৃতীয় 1 ঘন্টা তোমাকে একটা ফেরেশতা এসে 500টা মুগুর দিবে। এখানে কিন্তু বেশি, তবুও এখানে লোক বেশি। বললো কেন? তখন বললো এখানে ইলেকট্রিক চেয়ার আসতো কিন্তু কারেন্ট নাই, জ্বলন্ত লোহার পাত আছে কিন্তু মানুষ নিয়ে গেছে। আর যে মুগুরের বিষয়, যে মুগুর দিবে সে হলো সরকারি কর্মচারী, এসে বসে থাকে, আর দিলেও 2-1টা মুগুর দিয়ে বলতে 500টা হয়ে গেছে। এই জন্যই এই জাহান্নামে এত লোক বেশি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? দিস ভিডিও ইজ এন্টারটেইনমেন্ট পারপাস, তো দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। ধন্যবাদ।